الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا فستعلمون كيف نظير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. উপস্থিত আজকের এই পবিত্র জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যার সীমাহীন দয়ায় ও মায়ায় আমরা এই সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। তার শুকরিয়া এবার ভাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত স্নেহ শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্তভাবে জুমার খুতবার যে বিষয়বস্তু, তাহলে ইসলামে পোশাকের বিধান এবং তার সাথে সাথেই আমরা যে সময়কে অপচয় করে পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ করতে গিয়ে নিজেদের যে পর্যায়ে যে জায়গায় নিয়ে গেছে তার কিছু দিক নির্দেশনা। সংক্ষিপ্তভাবে এই অল্প সময়ে বিষয়গুলো বলাই খুবই জটিল, তারপরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমরা কিছুটা হলেও স্পষ্টভাবে বুঝতে পারি বিষয়টি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলাম দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং পূর্ণাঙ্গ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচিত হয়েছে। যে বিষয়গুলো, যে সাবজেক্টগুলো, যে দিক নির্দেশনাগুলো মানুষের প্রয়োজন, তার সবগুলোই মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে এবং আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের হাদিস দিয়ে মুখস্থিত বানিয়ে দিয়ে আমাদেরকে সমস্ত কিছু প্রয়োজন মিটিয়ে দিয়েছে। আজকে আমরা 19 শতকে এসে মানুষ অনেক কিছুই এই কুরআন ও হাদিস থেকে রপ্ত করতে চাই নিজেদের মতো করে, এবং আমরা মনে করি যে এটা নাকি মডেল নয়, এটা নাকি ইসলাম কালচারটা একটা আনমডেল, আনসোশাল, যার মধ্যে একটা আমরা কমেন্ট করে থাকি পোশাক নিয়ে। তাই আজকে খুব
অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে পোশাকের আসলে বিধানটা কি। আসলেই কি ইসলাম আনসোশাল ভাবে বুঝিয়েছেন? আসলেই কি যুবকরা যেটা মনে করে যে ইসলাম পোশাক সম্পর্কে মানুষকে স্বাধীনতা দেয়নি, এটাই কি? আজকে বর্তমান যুব সম্প্রদায় বা আজকে বর্তমান মানুষেরা এই পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ করতে গিয়ে যে বিষয়টাকে তারা স্বাধীন মনে করছে পোশাকের ব্যাপারে, সেটাই কি আসলেই স্বাধীন? সেটা কি আসলেই সমীচীন? সেটা কি আসলেই সুরুচিপূর্ণ? সংক্ষিপ্ত আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব, চলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন পোশাক সম্পর্কে যে তোমরা সুন্দর পোশাক পরো। আমি খুব সংক্ষেপে বলবো যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। তিনি খুব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যে তোমরা সুন্দর পোশাক পরো। পোশাকের ব্যাপারে আপনাদের সামনে বলতে গিয়ে প্রথম আমরা আলোচনায় পেশ করতে পারি যে মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে যখন তিনি সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। সৃষ্টি করার পরে কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। এবং তাদেরকে জান্নাতি রেখে জান্নাতে অবস্থান করা অবস্থায় জান্নাতি পোশাক দিয়ে সুসজ্জিত করে রেখেছিলেন। তা আদম আলাইহিস সালামকে যখন ওই আপনার আজাজিলকে অর্থাৎ শয়তানকে সিজদা করতে বলা হয়েছিল, সে সিজদা করেনি। এবং সেই সময় সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যেটা কিয়ামত পর্যন্ত তার প্রতিজ্ঞায় সে অটল থাকবে যে আমি আদম আলাইহিস সালামকে এবং তার বংশধরকে আমি কি করব? পথভ্রষ্ট করেই ছাড়ব। তা সে সদা সর্বদা চেষ্টা করে যে আদম আলাইহিস সালামকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। আমি যেটা বলতে চাচ্ছি এখন সেই জায়গায় আসেনি, তবে খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত একটি পরীক্ষার জন্য এবং আদেশ ও নিষেধ মানার যে আপনার মানুষের বিষয় থাকে জাজবা, সেটাই পরীক্ষার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি জান্নাতের অমুক গাছের ফল খাবেন না। সেই গাছের ফল খেতে নিষেধ করা হয়েছে। তার মানে এই নয় যে জান্নাতে কোনো নিষিদ্ধ গাছ আছে, জান্নাতে কোনো হারাম গাছ আছে, এটা নয় কিন্তু। জান্নাতের যে গাছ আছে তার মধ্যে একটি গাছকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন সেই গাছের ফল নির্দিষ্ট করে তার ফল খাবেন। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম তিনার উপরে জারি করেছে। তো শয়তানের চক্রান্ত করে শয়তান অনেক সময় অনেক রকম বেশভূষা নিয়ে আদম আলাইহিস সালামের থেকে এলেন এবং বলতে চাইলেন যে আমি খুব ভালো মানুষ, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার আমি ভালো চাই, আপনার উপকার করতে চাই। এই গাছের ফল এই জন্যই খেতে নিষেধ করা হয়েছে যাতে করে আপনার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবে যদি না খান, তাই জান্নাতের এই গাছের ফলটি খান। শেষমেশ শয়তানের চক্রান্তে পড়ে এবং হাওয়া আলাইহিস সালাম দুর্বল হয়ে গেলেন শয়তানের চক্রান্তে। যারই পরামর্শে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেই জান্নাতের গাছের ফল খেয়ে ফেললেন। এই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের ফল যে যখনই খেলেন তখনই কি ঘটনা ঘটেছিল? সঙ্গে সঙ্গে প্রথম যেটা ঘটেছিল যে তাদের গায়ে যে জান্নাতি পোশাক ছিল সেই পোশাক খুলে পড়ে গেছে। এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই জানার পরেও যে যতটুকু আমাদের ভাবনা করা উচিত, চিন্তা ভাবনা করা, সেটা কিন্তু আমরা ভাবি না। যে মানুষ শুধুমাত্র সৌন্দর্য পোশাকে, মানুষ সুন্দরতা অবলম্বন করতে পারে, উত্তম হতে পারে মানুষের কাছে পোশাক দিয়ে। তা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিয়ে দিলেন। যখনই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল। তার মানে এটা আল্লাহর একটা গজব, এটা একটা আল্লাহর রাগ যে আমি নিষেধ করেছিলাম সেই গাছের ফল খাওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই উপহার দেওয়া সেই জান্নাতি পোশাক তাদের গায়ে থেকে খুলে পড়ে গেল। যেটা হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন হাওয়া আলাইহিস সালাম এবং তারা গাছের পাতা দিয়ে লজ্জাস্থান তারা ঢেকেছিল। তাহলে বলতে পারা যায় যে যখনই মানুষ উলঙ্গ এবং বেহায়াপনায় ছেয়ে যাবে বা বেহায়াপনা নিজেকে ধরে নিবে, সেই পথ অবলম্বন করবে, জানতে হবে এটা আল্লাহর লানত। বুঝতে পারলেন না মনে হয়? যেটা বলতে যাচ্ছিলাম এবার বলছি যে আদম আলাইহিস সালাম যে গাছের ফল খেয়েছিলেন এবং সেই নিষেধকে লঙ্ঘন করার কারণে প্রথম যেটা ঘটেছিল যে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে পড়ে গেছিল। তা জান্নাতি পোশাক শরীর থেকে খুলে পড়ে যাওয়া এটা একটা কি অপমান। তা মানুষ যারা আপনার উলঙ্গপনা হতে চাই বা উলঙ্গ হতে চাই, তার মানে এটা একটা আল্লাহর কি গজব।
কেন? মানে মানুষ পোশাক খুলে পড়ে যায় তখন যখন সে পাপে লিপ্ত হয়। মানুষ পোশাক আল্লাহ খুলে নেয় বা পোশাক পরে যায় যখন সে খারাপ কাজে লিপ্ত হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে যে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল, তার একটা কারণ ছিল যে সেই সময় তারা হারাম কাজে লিপ্ত হয়েছিল বা আল্লাহ যেটা নিষেধ করেছে সেই কাজটা করেছিলেন। আমরা প্রথম পোশাকের এইভাবে বিবরণ পাই, তারপরে তারা পোশাক পরিধান করে তাদেরকে দুনিয়াতে নামানো হয়। দ্বিতীয়ত আমরা আলোচনা করব যে ইসলাম পোশাকের বিধান কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন যে তোমরা পোশাক পরো, সুন্দর পোশাক, উত্তম পোশাক। আসলে পোশাকই মানুষের সৌন্দর্য। তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, এমন একটা আপনার আহ, দিন যেটাতে পূর্ণাঙ্গভাবে মানুষের জীবন কি করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে। তার মধ্যে কি পোশাক থাকবে না? অবশ্যই থাকবে। তো বর্তমানে আমরা যারা পোশাক নিয়ে নানা রকম ট্রোল করি, বর্তমানে যারা আমরা ইসলামী কৃষ্টি কালচার বা ইসলামী বেশভূষা, ইসলামী লেবাস নিয়ে নানা রকম ট্রোল করি, তারা এটা জানি না যে ইসলামের পোশাকের বিধান কিরকম আছে। সংক্ষিপ্তভাবে আপনার সামনে পেশ করব যে ইসলামের পোশাকের বিধান কি। চলুন, নাম্বার 1, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা মুত্তাকি পোশাক পরো। তোমাদের পোশাক যেটা হবে সেটা যেন মুত্তাকি হয়, সেটা যেন সুন্দর হয়, সেটা যেন ভালো হয়। তাহলে মুত্তাকি পোশাক কোনটা, ভালো পোশাক কোনটা, কোনটা উত্তম পোশাক, যেটা আমরা জানতে চাই। তাহলে এককভাবে কোন একটা পোশাককে ইসলামী পোশাক বলা যায় না। এরকম নয় যে শুধুমাত্র পাঞ্জাবিটাই ইসলামী পোশাক, এরকম নয় যে শুধুমাত্র জুব্বাটাই ইসলামী পোশাক, এরকম নয় যে শুধুমাত্র বোরখাটাই ইসলামী পোশাক। পোশাকের যে শর্তগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি 1 নম্বর 2 নম্বর করে পেশ করছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বিষয়টা বোঝার তৌফিক দান করে এবং প্রত্যেকে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলামী পোশাকের যে আপনার শর্ত সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে পুরুষরা রেশমের পোশাক পরতে পাবে না। পুরুষরা রেশমের পোশাক পরতে পারবে না, এটা ইসলামের বিধান। রেশমের পোশাক কি? রেশমের পোশাক বলতে গেলে বলা চলে যে সিল্ক জাতীয় যেরকম কাপড় পাওয়া যায়, যেগুলো পুরুষের জন্য আল্লাহ রাসূল হারাম করেছে। তিনি বলছেন যে কিয়ামতের এমন একটা সময় মানুষের সামনে আসবে কিয়ামতের পূর্বে, যে সেই সময় মানুষ কয়েকটা জিনিস হালাল করে নেবে, কয়েকটা জিনিস হালাল করবে। তার মধ্যে একটা তিনি বলছেন যে পুরুষরা রেশমের পোশাককে হালাল করে নেবে। বর্তমানে চলে আসছে পুরুষরা রেশমের পোশাককে হালাল করবে। আর কি করবে? পুরুষরা রেশম পরা তো হালাল করবে, তার সাথে স্বর্ণ পরাও হালাল করবে। এটা তারা হালাল করে নেবে। পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম এবং রেশমের কাপড় পরাও হারাম, যেটা আমরা এখন অনায়াসে সেগুলো ব্যবহার করছি। এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে, আপনার বিবাহ হলে জামাইকে আংটি দিতে হবে, তাই কি না? সে আলেম হোক আর সে জালেম হোক আর যে পর্যায়ের হোক না কেন, বিবাহ হলে জামাইকে আংটি দিতে হবে, সে আংটি পরবে। এবং বাইপাস, বুঝেন, মানে ঘুরিয়ে নাক ধরার মতো যদি তাদেরকে বলেন যে পুরুষের জন্য স্বর্ণ হারাম, তাদের ফতোয়া হচ্ছে, তাদের প্রশ্ন, তাদের মানে মনের কথা হচ্ছে যে এই আংটি নিয়ে আমি রেখে দেবো, পরবো না। কিন্তু ঘুরিয়ে নাক দেখার কোনো প্রয়োজন নাই। আপনি একদিনের জন্য নিলেও হারাম, এবং সেটা যদি আপনি জীবনে না পড়েন, শুধু নিয়ে থাকেন, তবুও হারাম। পুরুষের জন্য স্বর্ণ একেবারেই হারাম, যে কিয়ামত পর্যন্ত বৈধ হবে না। তাই তো আল্লাহ রাসূল বলছেন দুঃখ করে যে আমার উম্মত এক পর্যায়ে এসে রেশম হালাল করে নেবে এবং স্বর্ণ হালাল করে নেবে। তো পোশাকের বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, যে পোশাকের যে মূল নীতি, এই কয়েকটা মনে রাখবেন। তার মধ্যে একটা হচ্ছে পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। নম্বর 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পুরুষের জন্য মহিলাদের যে পোশাক, মহিলাদের জন্য খাস যে পোশাক তারা ব্যবহার করে, এই জাতীয় পোশাক পুরুষের জন্য হারাম। তার বিপরীত আছে যে মহিলাদের জন্য পুরুষের যে পোশাক সেটা হারাম। তাহলে কি হলো? পুরুষরা যেসব পোশাক পরে সেই সব পোশাক মহিলারা পরতে পারবে না, এবং মহিলারা যেসব পোশাক পরে সেসব পোশাক পুরুষরা পরতে পারবে না। এটা আল্লাহ রাসূল মূলনীতি বলে দিয়ে গেলেন। কিন্তু এখন দেখেন তো হুবহু তার উল্টো, হুবহু তার উল্টো। আল্লাহ রাসূল বলছেন যে হে পুরুষরা, তোমরা শোনো, তোমরা পোশাক পরলে টাকটুর উপরে পরো। আল্লাহ